চট্টগ্রামের প্রসিদ্ধ ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মানাল হুদা কর্তৃক আয়োজিত আজকের সিরাত বিষয়ক প্রতিযোগিতায় উপস্থিত সম্মানিত সভাপতি এবং সম্মানিত মেহমানবৃন্দ, এখানে আসলে একজন অ্যাড্রেস করতে গেলে অনেক দীর্ঘ হয়ে যাবে, কারণ এখানে অনেক রতি মহারতি উপস্থিত হয়েছেন যারা আপন আপন জায়গায় স্টাবলিশড এবং আপন আপন জায়গায় পরিচিত প্রসিদ্ধ। তো আমি দীর্ঘায়িত না করি মেহমানবৃন্দের প্রতি আমার সম্বোধন। এরপরে অত্র প্রতিষ্ঠানের সুযোগ্য পরিচালক এবং সুযোগ্য সম্মানিত শিক্ষক মণ্ডলী ও আমার প্রাণাধিক প্রিয় কচি কাঁচা ভাইয়েরা, সবাইকে আজকের এই আলোকিত সন্ধ্যায় অন্তঃস্থল থেকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ ও সুরভিত শুভেচ্ছা। আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমি অত্যন্ত প্রীত, আনন্দিত এবং গর্বিত। আমি সকাল থেকে একটা কাজে অত্যন্ত ব্যস্ত ছিলাম, দীর্ঘ সফর করেছি, ক্লান্ত ছিলাম। আমি মানাল হুদার সম্মানিত মুদিরকে বলেছিলাম আমাকে ছুটি দেওয়ার জন্য। আমার মনে হয় ছুটি দিলে আমি এই গুরুত্বপূর্ণ আজকের আলোকিত সমাবেশ থেকে বঞ্চিত হতাম। তো আমি তাকে ধন্যবাদ জানাই। তিনি আমাকে অত্যন্ত প্রেশার ক্রিয়েট করেছেন উপস্থিত থাকার জন্যে। তো আজকে যদি উপস্থিত না হতাম, আমি অত্যন্ত উপকারী এবং অত্যন্ত মনোজ্ঞ, অত্যন্ত হৃদয়গ্রাহী এবং বর্ণাঢ্য একটা অনুষ্ঠান থেকে বঞ্চিত হতাম। তো আমি সুখের জ্ঞাপন করছি পরিচালক মহোদয়। এরপরে আজকে আমি আসলে যা দেখেছি এটা অত্যন্ত আশা জাগানিয়া, এটা অত্যন্ত হৃদয়গ্রাহী, অত্যন্ত আনন্দদায়ক। আমরা জানি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দারসে তাদরিস এর কাজ করা হয়, পাশাপাশি যে বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনা করে থাকি। এখানে আমি লক্ষ্য করেছি যদিও প্রতিষ্ঠান ছোট, কিন্তু এখানে ছাত্র গড়ার যে কার্যক্রম, এটা আমার কাছে মনে হয়েছে অত্যন্ত সুনিপুণ এবং অত্যন্ত চমৎকারভাবে হচ্ছে। কারণ এই যে ইভেন্টগুলা আমরা দেখেছি, অনেকগুলো ইভেন্ট, এবং প্রত্যেকটা ইভেন্টই আমাদের ছাত্র ভাইয়েরা যে পারফরমেন্স, যে উপস্থাপনা, এটা মানে একজন পরিপক্ক ছাত্রের মতোই। তো এটা পরিপক্ক শিক্ষক মণ্ডলী ছাড়া পরিপক্ক ছাত্র গঠিত হয় না। তো এই পরিপক্ক উপস্থাপনা প্রমাণ করে এটা শিক্ষকদের কত মেহনত এর পেছনে আছে সেটা প্রমাণ বহন করে। আমরা একটা কথা শুনি না, যে একটা স্লোগান আমরা দেখেছি, আমি জিতলে জিতে যায় মা। তো যখন ছাত্ররা সুন্দর উপস্থাপন করে জিতে যায় শিক্ষক মণ্ডলী। তো শিক্ষক মণ্ডলী কি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন সেটার কিঞ্চিত ঝলক, কিঞ্চিত নমুনা আমরা অবলোকন করেছি। তো আমরা মহান আল্লাহর দরবারে তাদের শুকরিয়া জ্ঞাপন করছি। জাযাহুমুল্লাহ আহসানাল জাযা। এবং যে সমস্ত শিক্ষার্থীবৃন্দ পরিশ্রম করে তারা যোগ্যতার স্বাক্ষর রেখেছে, আমরা তাদেরকেও অভিনন্দন জানাই, মোবারকবাদ জানাই। আমরা মনে করি এটা একটা শুভ সূচনা। আজকের এই পুরস্কার নিয়ে যাবে আরও মহতী পুরস্কারের দিকে। না, আমরা এখানে থেমে থাকলে চলবে না। এটা এখানে দেওয়া হয়েছে রমজি একটা পুরস্কার, এবং প্রত্যেকটা পুরস্কার অত্যন্ত রুচিসম্মত, সুন্দর। প্রত্যেকটা বই অত্যন্ত সুন্দর, আকর্ষণীয়, উপকারী। তো আজকের এই পুরস্কারটা যদিও কলেবরে
আকারে পরিমাণে ছোট, কিন্তু আমি মনে করি এই পুরস্কারগুলা আমাদের ছাত্রভাইদেরকে উৎসাহ যোগাবে, উদ্বুদ্ধ করবে আরও বড় পুরস্কার পাওয়ার জন্য। এবং আমাদের টার্গেটকে করতে হবে আরও অনেক বড় উচ্চ। আল্লাহ রাব্বুল আলামিন যার যতটুকু কামনা, যার যতটুকু চাহিদা, ততটুকুই দিয়ে থাকে। কারো যদি আকাঙ্ক্ষাই না থাকে তাহলে আল্লাহ তাকে দেবেন কোন। সেজন্য আমরা এখান থেকেই আমাদের আকাঙ্ক্ষা তৈরি করব আরও বড় পুরস্কার পাওয়ার জন্য। এবং দুনিয়ার এই বড় পুরস্কার চেয়েও বড় পুরস্কার হচ্ছে মহান আল্লাহর কাছে যে পুরস্কার, সেই পুরস্কারের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করব। তো এখানে বলা হয়েছে নসিহা, আসলে তোমরা যা কিছু উপস্থাপন করেছো এখানে তো অনেক নসিহা চলে আসছে, তো আমরা কথা দীর্ঘায়িত করব না, এটুকুই বলবো যে তোমরা অত্যন্ত ভাগ্যবান, তোমাদের মা বাবাও ভাগ্যবান। তোমাদের মা বাবা ভাগ্যবান বিদায় তোমাদেরকে এই দিনই শিক্ষার জন্যে নির্বাচিত করেছেন, নিশ্চয়ই সেটা আল্লাহর পক্ষ থেকে। এরপরে তোমরা একটা ভালো প্রতিষ্ঠান পেয়েছ, যেখানে ছাত্রদেরকে শিক্ষা এবং দীক্ষা উভয়টি যথাযথভাবে দেওয়ার চেষ্টা করা হয়। বিভিন্ন প্রতিষ্ঠান চেষ্টা করে, কিন্তু অনেকে সেটা সক্ষম হয়, অনেকে সক্ষম হয় না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ এখানে শিক্ষা এবং দীক্ষা উভয়টাই প্রপারলি দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। এবং ওখানে আমাদের কাছে মনে হচ্ছে শিক্ষক মণ্ডলী সফল এবং সার্থক ওনাদের পারফরমেন্স পেশ করার ক্ষেত্রে এবং শিক্ষা এবং দীক্ষা দেওয়ার ক্ষেত্রে। তো এজন্য তোমাদের মা বাবা ভাগ্যবান, তোমরাও ভাগ্যবান। তো আমরা এই যে আজকে যে কচিকাছা ছাত্রবাদীকে দেখতে পাচ্ছি, তা আমরা তামান্না করব তোমরাই হবে ভবিষ্যতের পথিকৃৎ, তোমরাই হবে ভবিষ্যতের কাণ্ডারি। তোমাদের মধ্য থেকে তৈরি হবে যুগের সালাহুদ্দিন, তোমাদের মধ্য থেকেই তৈরি হবে যুগের বড় মুফাসসির, যুগের বড় মুহাদ্দিস, যুগের বড় সিফাহ সালাফ। তো আমরা যদি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে তৌফিক দিয়েছেন, যে যোগ্যতা আমাদেরকে দিয়েছেন, যে প্রতিবেশ আমাদেরকে আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে দান করেছেন, এই বিষয়গুলোকে যদি আমরা কাজে লাগাই তাহলে আশা করি ইনশাআল্লাহ আমাদের তামান্নাকে, আমাদের আকাঙ্ক্ষাকে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ করবেন। ওই যে এফিজ আব্দুল কালাম বলেন, মানে স্বপ্ন সেটাই যেটা মানুষকে ঘুম হতে দেয় না, ওটা প্রকৃত স্বপ্ন নয়। যেটা মানুষ ঘুমের মধ্যে দেখে ওটাই হচ্ছে প্রকৃত স্বপ্ন। যে স্বপ্ন একজন ছাত্রকে, একজন মানুষকে ঘুম হতে দেয় না, সেটাই হচ্ছে প্রকৃত স্বপ্ন। তা আমরা যদি ইনশাআল্লাহ সেই মহতী স্বপ্ন দেখি বড় হওয়ার জন্যে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যোগ্যতা তৌফিক দান করবেন। এখন যদি স্বপ্নই না থাকে, যদি পরিকল্পনাই না থাকে, যদি মহৎ লক্ষ্য উদ্দেশ্য সামনে না থাকে, তাহলে সামনে এগুলো যাবে না। কারণ যার যত বেশি আকাঙ্ক্ষা থাকে, তামান্না থাকে, টার্গেট থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সে স্তরে পৌঁছিয়ে দেন। আল্লাহর কাছে কোনো কিছুরই অভাব নেই। তো আমি তোমাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াত তোমরা সবাই পড়ো। আল্লাহ তাআলা এখানে বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ মুমিনদেরকে উদ্দেশ্য করে বলেন, তোমরা আল্লাহর রজ্জুকে মজবুতভাবে আঁকড়ে ধরো। আল্লাহর রজ্জুকে পৃথিবীতে কোরআনে কারীম, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হও না। ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমাদের উপর নিয়ামত রাজির কথা তোমরা স্মরণ করো। ইয কুনতুম আদান ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, যখন তোমরা ছিলে পরস্পর দুশমন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে, পৃথিবীতে ইসলাম আসার পূর্বে মানুষ ছিল বিবাদ বিসম্বাদে, রক্তারক্তিতে, খুনোখুনিতে জড়িত। ওই অবস্থা থেকে পরিত্রাণ দান করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। ওইটাই আল্লাহ তাআলা মানব জাতিকে স্মরণ করে দিচ্ছেন, ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, যখন তোমরা ছিলে
দুশ্মন পরস্পর। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তোমাদের অন্তরের মধ্যে আল্লাহ সম্প্রীতি সৃষ্টি করে দিয়েছেন। ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, আল্লাহর নিয়ামতে তোমরা পরস্পর ভাইয়ে পরিণত হয়েছে। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, এবং তোমরা ছিলে জাহান্নামের একদম প্রান্ত সীমানায়, কিনারায়। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, মানে যদি এই অবস্থায় একজন মানুষের মৃত্যু হয় তখন সাথে সাথে সে সোজা চলে যেত জাহান্নামে। কিন্তু আল্লাহ রসুলকে প্রেরণ করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে উদ্ধার করেছেন জাহান্নামে নিপতিত হওয়া থেকে, মানব জাতিকে উদ্ধার করেছেন গভীর গহ্বরে নিপতিত হওয়া থেকে। তো এখন এই যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ আমাদের জন্য রেখে গেছেন, সেটা কথার কথা নয়, সেটা 100% বাস্তবতায়। সেটা হচ্ছে মানবতাকে মুক্তির সবচেয়ে বড় মহৌষধ। অর্থাৎ সেটা মানবতার মুক্তির সবচেয়ে বড় মহৌষধ হচ্ছে এই ইসলাম, এই কোরআন, এই সুন্নাহ। আজকে আমরা দেখতে পাচ্ছি অনেক তন্ত্রমন্ত্র, অনেক মতবাদ, এগুলা জাহেলিয়তের নতুন ভাষণ। এই বিষয়টা ভালো করে উপলব্ধি করতে হবে। কোরআন এবং সুন্নাহ ছাড়া, ইসলাম ছাড়া পৃথিবীতে যত তন্ত্রমন্ত্র আছে, যত মতবাদ আছে, সবগুলাই আধুনিকতার নতুন ভাষণ। এই বিষয়টা গভীরভাবে উপলব্ধি করতে হবে। তো এখনও মানবতার মুক্তির জন্য অন্যতম মহৌষধ হচ্ছে কোরআন কারীম, অন্যতম মহৌষধ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। মানবতার মুক্তির জন্য অন্যতম মহৌষধ হচ্ছে ইসলাম। তো যিনি যত বেশি কোরআন থেকে বিমুখ হবেন, যিনি যত বেশি সুন্নাহ থেকে বিমুখ হবেন, যিনি যত বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে বিমুখ হবেন, তিনি তত বেশি শয়তানের কাছে চলে যাবেন, তিনি তত বেশি জাহেলিয়তের গুড় আমানিশায় হাবুডুবু করেন। এতে কোনো সন্দেহ নেই। যতই মানুষ দাবি করুক না কেন, আমরা উন্নত হয়েছি, আমরা অগ্রগতি অর্জন করেছি, টেকনোলজি অর্জন করেছি, এই করেছি সেই করেছি, যদি ইসলাম না থাকে সবগুলাই বলতে হবে জাহেলিয়ত, জাহেলিয়তের আধুনিক ভাষা। এজন্য আমাদেরকে কোরআন ভালো করে আঁকড়ে ধরতে হবে। তো কোরআনকে তিনি আঁকড়ে ধরবেন যিনি কোরআনকে ভালোভাবে উপলব্ধি করতে পেরেছেন। তো এই প্রতিষ্ঠানগুলা মূলত এই কোরআনকে ভালোভাবে বোঝার জন্যে এবং এই কোরআনকে অন্তর থেকে ধারণ করার জন্যে, এবং এই পুরা সিস্টেমটাই হচ্ছে একজন প্রকৃত দ্বীনের সিফাহ সালাত তৈরি করার জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বলেছেন যে ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, তোমরা একদম জাহান্নামের প্রান্ত সীমায় অবস্থান করছিলে। ফাআনকাযাকুম মিনহা, ওখান থেকে আল্লাহ তোমাদেরকে উদ্ধার করেছিলেন। তো এই উদ্ধার করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মাধ্যমে, উদ্ধার করেছেন রাসূলুল্লাহর সুন্নাহর মাধ্যমে। তো আমরা যত বেশি কোরআনকে আঁকড়ে ধরবো, যত বেশি সুন্নাহকে আঁকড়ে ধরবো, তত বেশি আমরা সঠিক পথে নিজেকে পরিচালিত করতে পারবো, সঠিক পথে আমার পরিবারকে পরিচালনা করতে পারবো, সঠিক পথে আমার সমাজকে পরিচালনা করতে পারবো, সঠিক পথে আমার দেশ এবং আমার জাতিকে পরিচালনা করতে পারবো। তো কোরআন এবং সুন্নাহর কোনো বিকল্প নেই। তো আজকে আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে যে এই কোরআন এবং সুন্নাহকে যথাযথভাবে নিজের মধ্যে আঁকড়ে ধরতে হবে এবং এটা সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য যোগ্যতা অর্জন করতে হবে, এবং আমাদেরকে আফান আফান অবস্থান থেকে এই কোরআন সুন্নাহর অমীয় সুদা মানুষের মাঝে বিতরণ করার জন্য যোগ্যতা আমাদেরকে এখান থেকেই অর্জন করতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমি পড়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই হাদিসের মধ্যে, আইয়ুহান নাস, হে মানবতা, ইন্নামা আনা লাকুম রাহমাতুন মুহদাত, আমি তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে দেয়া রহমত, মানে গড গিফটেড রহমত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অবয়ব, তার শরীর মুবারক এবং তার আদর্শ সব কিছুই আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে দেয়া রহমতের উপহার। তো যিনি যত বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসবেন তিনি তত বেশি রহমতে সিক্ত হবেন। যিনি যত বেশি রাসূলুল্লাহর সুন্নাহ থেকে সিরাত থেকে দূরে সরে যাবেন তিনি তত বেশি
রাহমত থেকে বঞ্চিত হবে। এজন্য আমাদেরকে সিরাহ পড়তে হবে বেশি বেশি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা অনুসরণের জন্য সর্বাত্মক প্রচেষ্টা আমাদেরকে ব্যয় করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাধ্যমে খেদমত দেবে, তাহলে আমাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জাতির সেবা নেওয়ার জন্য আমাদেরকে প্রস্তুত করবে। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কাফেলাকে আগামীর সিফাহ সালাহ, আগামীর কান্ডারি হিসেবে কবুল করুন, এবং মানার হুদা মাদ্রাসাকে আল্লাহ কবুল করুন, এবং মানার হুদার মাদ্রাসার শিক্ষক মণ্ডলী যারা দিন রাত একাকার করে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, আল্লাহ তাদের খেদমাতকে কবুল করুন, এবং এই প্রতিষ্ঠানের পরিধি দিন দিন বৃদ্ধি করে দিন, এবং উত্তরোত্তর উন্নতি দান করুন। এই প্রত্যাশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।